আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ ডিম রান্না। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে পেঁয়াজগুলো ভেঙে দিতে হবে, যাতে না জড়িয়ে থাকে, গোটা গোটা না হয়ে থাকে। ভেঙে দিচ্ছি আমি হাত দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচের আর অর্ধেকটা দিলাম। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু আমি লঙ্কার গুঁড়ো দেব। তারপর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দিতে হবে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, হাতে মতে নিতে হয় যেটা বলে। ভালোভাবে মশলাটা যাতে ঢুকে যায়, সেই জন্য ভালোভাবে মাখিয়ে নেব হাতের মধ্যেই। এভাবে হাতের মধ্যে সব মাখিয়ে নিতে হবে। তোমরা কি এইভাবে বাড়িতে কোনোদিন বানিয়ে দেখেছো? যদি না বানাও তাহলে এই রেসিপিটা সবথেকে সহজ উপাদানে তোমরা বাড়িতে বানিয়ে দেখো। হেভি টেস্টি হয়, খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। তোমরা এটা বাড়িতে ট্রাই করো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল দুধ। আমি 1 কাপই দিয়েছি, তোমরা তোমাদের অনুযায়ী মতো দেবে। যতটা চিংড়ি মাছ লাগবে ততটা দেবে। আমি এখানে এক কাপ নারকেল দুধ দিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চাপা দিয়ে। এখন আমি খুলে একবার দেখব ফুটেছে কিনা। তো আমার চিংড়ি মাছ ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে একবার নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। তো ফুটছিল যখন, আমি ভাবলাম ডিমটা এখনই দিয়ে দিই। তো আমি একটা এখানে ডিম দেব। এই ডিমটা দিলে চিংড়ি মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই এইভাবেই এই রেসিপিটা করো। আর যারা যারা আমার এই রেসিপি দেখে করবে, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখন আমার চিংড়ি মাছ রান্নাটা প্রায় হয়েই গেছে। তো তোমাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে।